আজকের গল্প প্রাক্তনী। রাত্রে শোবার আগে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটটা ধরিয়েছিল সন্দীপ। ঘরের মধ্যে শ্রী তাদের 2 বছরের মেয়েকে ঘুম পাড়াচ্ছে। আজ অনেক দিন পর আলুলিকা এসেছিল তাদের বাড়ি। প্রায় 9 বছর পরে। আলুলিকা তার প্রাক্তন প্রেমিকা। আলুলিকা খুব ভালো করেই জানে তার এবারে আসাটা কেউ পছন্দ করবে না। তাও তার নির্লজ্জতা দেখে একটু অবাক হয়েছিল সন্দীপ, সেই সঙ্গে বিরক্ত। যদিও শ্রীকে বিয়ের আগে আলুলিকার ব্যাপারে সব কিছুই জানিয়েছিল, কারণ তার মনে হয়েছিল স্বামী স্ত্রী দুজনের মধ্যে কোনো আড়াল রাখা উচিত নয়। তবু কেমন যেন অস্বস্তিতে পড়ে গিয়েছিল সে। তার শান্ত সুন্দর নিস্তরঙ্গ সংসারে আলুলিকার অযথা আত্মহংকারের ঢেউ সে কিছুতেই চায় না। আলুলিকা একবার তার জীবনটাকে তছনছ করে দিয়েছিল, অনেক কষ্টে নিজেকে সামলেছিল। সে একসময় আলুলিকা সন্দীপের বাবার খুব প্রিয় ছাত্রী ছিল। পড়তে আসতো তাদের বাড়ি। সন্দীপ আলুলিকার থেকে 3 বছরের সিনিয়র হলেও তাদের বাড়ি পড়তে আসার সূত্রে তাদের আলাপ। সেই আলাপ ভালো লাগা থেকে ভালোবাসা হতে বেশি সময় লাগেনি। দুজনেই পড়াশোনাতে ভালো হলেও আলুলিকার জয়েন্ট পরীক্ষায় পাশ করার পরে ডাক্তারি পড়তে গিয়ে কি বুঝলো কে জানে, তাদের 4-5 বছরের প্রেমকে নিমেষে শেষ করতে একটুও বাঁধেনি তার। আলুলিকা হয়তো ভেবেছিল সে ডাক্তার হবার পর সন্দীপের মতো ছাপোষা মানুষের ঘর সে করতে পারবে না। অথচ আলুলিকার সাথে তাদের বাড়ির সম্পর্ক এতটাই গভীর ছিল যে রীতিমতো আলুলিকা তাদের বাড়িতে যখন তখন আসতো যেত। এলাকার সবাই জানতো ওরা বিয়ে করবে। 2 পরিবারের মধ্যে বসে কথাবার্তাও মোটামুটি পাকা হয়ে গিয়েছিল। প্রতীক্ষা ছিল শুধু দুজনের প্রতিষ্ঠিত হবার। কিন্তু ডাক্তারি পড়ার সময় আলুলিকার মধ্যে আমূল পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পেরেছিল সন্দীপ। আর তারপর আলুলিকা যখন নিজে সরাসরি সন্দীপকে ইগনোর করে বুঝিয়ে দিতে থাকলো যে সে আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না, তখন সন্দীপ আর আটকানোর চেষ্টা করেনি। কারণ সে জানতো কেউ যদি একবার মনস্থির করে এই সম্পর্ক রাখবে না, তখন তাকে যতই বোঝাও ফিরবে না সে আর কখনো। কিন্তু ভেতরে ভেতরে সে বড্ড ভেঙে পড়েছিল। তাছাড়া সন্দীপের বাবা এই এলাকায় একজন যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। এই ব্যাপারে এরপর সুমিতের বাবা মাও বেশ অসম্মানের সম্মুখীন হয়েছিলেন। কারণ এলাকার অনেকেই সুমিতের বাবাকে বলতো, কি হবু বৌমা তো ডাক্তারি পড়তে গেছে, শুভ পরিণয়টা কবে হবে? পরে যখন জেনেছিল সুমিতকে ছেড়ে একজন ডাক্তারকে বিয়ে করেছে আলুলিকা, মাথা হেঁট হয়ে গিয়েছিল তাঁদের। সন্দীপ নিজেকে সামলাতে বেশ কয়েক বছর লেগেছিল। হীনমন্যতায় ভুগছিল সে ভীষণ রকম। তারপর ধীরে ধীরে সে নিজেকে সামলেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে। হয়তো আলুলিকার স্ট্যাটাসের সাথে তার সত্যি মেলে না, কিন্তু সে নিজে এখন একজন টেলিকম অফিসের ডিভিশনাল ইঞ্জিনিয়ার। তার শ্রীও এই এলাকার ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। সে আর শ্রী তাদের 2 বছরের মেয়ে তুতুল আর বাবা মাকে নিয়ে খুব সুখী তাদের সংসার। আলুলিকা আজ এসেছিল একটা বড় নতুন স্করপিও গাড়ি নিয়ে। তাদের মেয়ের জন্য একটা মানুষ সমান টেডি বিয়ার কিনে নিয়ে এসেছিল। তবে আলুলিকার আসার পেছনে যে কিছু স্বার্থের কারণ অবশ্যই ছিল, সেটা সন্দীপ বুঝেছিল। আলুলিকা মুখে তা বলেছিল স্যারের আশীর্বাদ নিতে এসেছে, এখানে নতুন চেম্বার খুলবে তাই। আসলে আশীর্বাদটা তো কিছু নয়, অ্যাকচুয়ালি পারমিশন নিতে এসেছিল। সে এখন গাইনোলজিস্ট। সন্দীপের এলাকার ওদের বাড়ির কাছেই একটা বড় ওষুধের দোকানে নিজের চেম্বার খুলতে চায়। অতীতের ঘটনা যেন এতে কোনো প্রভাব না ফেলে, তার একটা সূক্ষ্ম ডিল যাকে বলে। আর সেই সঙ্গে এটাও দেখাতে এসেছিল সেদিনের ডিসিশন নিয়ে সে কোনো ভুল করেনি। কোথায় সে একজন গাইনোলজিস্ট, প্রতিষ্ঠিত ডাক্তার, আর কোথায় সন্দীপ, এক টেলিকম অফিসের সরকারি কর্মচারী। সন্দীপের বাবা মা অমায়িক মানুষ। তারা মুখে অমলিন হাসি রেখে সব কিছু শুনতে বাধ্য হচ্ছিলেন। আর আলুলিকা নির্লজ্জের মতো তাদের ভদ্রতার সুযোগ নিয়ে কি সুন্দরভাবে হেসে হেসে অহংকারের সাথে
বলে যাচ্ছিল কত জায়গায় সে চেম্বার খুলেছে, সল্টলেকের কোথায় ফ্ল্যাট কিনেছে। সন্দীপের আজ খুব অবাক লাগছিল এই ভেবে যে এই মেয়েটিকে সে এতদিন ভালোবেসেছিল। একদিকে নিজের এই অস্বস্তিকর পরিবেশ, তার উপর স্ত্রীর কথা ভেবে আরও খারাপ লাগছিল সন্দীপের। কোনো স্ত্রীর পক্ষে এই পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়। তবে স্ত্রীর ব্যবহারে সে খুব অবাকও হয়েছিল। আলুলিকাকে চা করে এনে দিয়ে স্ত্রী হাসি মুখে বলেছিল, আপনার গল্প আমি শুনেছি ওর মুখে, ভালোই হলো আপনার দেখা পেলাম। আপনার কয়েকটা মূল্যবান জিনিস আমাদের কাছে আছে, সেটা ফেরত দেবার সুযোগ পেলাম। একটু ওয়েট করুন, আমি আসছি। এই বলে আলুলিকাকে অবাক করে দিয়ে স্ত্রী পাশে তাদের রুমে চলে গিয়েছিল। সন্দীপও ভেবে পাচ্ছিল না আলুলিকার এমন কি মূল্যবান জিনিস আছে তাদের কাছে যে সে নিজে জানে না। মিনিট 5 পরে হাতে করে কয়েকটা ফটো এনে সামনের টি টেবিলের ওপর রাখে স্ত্রী, সঙ্গে কয়েকটা রঙিন খামের চিঠি। সন্দীপ ছবিগুলো দেখেই বুঝতে পারে তার আর আলুলিকার একসাথে তোলা দীঘা আর ভিক্টোরিয়ার ছবিগুলো, যদিও ছবিগুলো থেকে সন্দীপের ছবি কেটে আলাদা করা। ছবিগুলোর কথা ভুলেই গিয়েছিল সন্দীপ। ছবিগুলো আর চিঠি দুটো দেখেই আলুলিকার মুখটা ছোট হয়ে গেল। শ্রী মিষ্টি হেসে বলল, ছবিগুলো দেখেছিলাম বলে আজ আপনাকে এত সহজে চিনতে পারলাম। আপনি চিনতে পারছেন তো ছবিগুলো? কিছু দীঘার আর 2-3টে ভিক্টোরিয়ায় তোলা, আর ওই চিঠিগুলো আপনারই লেখা। ও অবশ্য আমাকে বলেছিল পুড়িয়ে ফেলতে, কিন্তু আমার আর পরে মনে ছিল না। যদিও একসাথে ছবিগুলো ছিল, কিন্তু কিছু মনে করবেন না ভাই, আমার বরকে আমি আমার কাছে রেখে দিলাম। আপনারগুলো আপনাকে ফেরত দিতে পেরে আজ কিন্তু বেশ শান্তি লাগছে আমার। তারপর সন্দীপের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞাসের ভঙ্গিতে বলেছিল, কি গো, আমি ঠিক বলিনি? সন্দীপ মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দেখল আলুলিকার এতক্ষণের অহংকারী মুখ এক নিমিষে কেমন চুপসে গেছে। তারপর মাথা নিচু করে ছবিগুলো তুলে নিয়ে কাউকে কিছু না বলে গাড়িতে উঠতে যাবে, এমন সময় সন্দীপ তার মেয়ের জন্য আনা মানুষ সমান লম্বা টেডি বিয়ারটা ফেরত দিয়ে বলল, এত বড় খেলনা, মেয়ে অযথা ভয় পাবে। তাছাড়া আমাদের মতো ছাপোষা মধ্যবিত্তের বাড়িতে এত বড় গিফট মানায় না। কথাগুলো বলে অনেক দিন পরে যেন বেশ হালকা লাগছিল সন্দীপেরও। তার আর স্ত্রীর সুখের সংসারে এতটুকু দুঃখের আঁচ সে দিতে দেবে না। ব্যালকনিতে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে একটা স্বস্তির হাসি খেলে গেল তার মুখে। এতদিনের একটা ভারী বোঝা যেন সন্দীপের মন থেকে নেমে গেছে। এত মন দিয়ে প্রাক্তন প্রেমিকার কথা মনে করে আফসোস করছো বুঝি? ভাবছো বুঝি কোথায় প্রতিষ্ঠিত গাইনোলজিস্ট আর কোথায় তোমার বউ একজন সামান্য স্কুল মাস্টারনি? সত্যি ভাবতে গিয়ে খেয়াল করেনি সন্দীপ কখন শ্রী চলে এসেছে তার পাশে। স্ত্রীকে জড়িয়ে ধরে তার কপালে ঠোঁট ছুঁয়ে সন্দীপ বলল, ঠিক বলেছ, আমি ভাবছিলাম ভাগ্যিস প্রাক্তন হয়েছিল সে, তাই তোমাকে পেয়েছি। তুমি আমার জীবনে না এলে আমি বুঝতাম না যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তারপর স্ত্রীর চিবুকটা ধরে উঁচু করে মুখের কাছে মুখ এনে বলেছিল, আর শোনো, এটা আমি খুব ভালো করেই জানি, প্রাক্তন কথাটা হলো ওষুধের এক্সপায়ারি ডেটের মতো, যার বর্তমান ও ভবিষ্যতে কোনো মূল্য নেই। তাই আফসোস করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি গো জানি, বলে স্ত্রী একগাল হেসে জড়িয়ে ধরল সন্দীপকে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।